ও আদম আমার আখির জামানার নবীরে তুমি কিভাবে পরিচয় হইলাই? হযরত আদম আলাইহিস সালামে ফরমাইলেন আল্লাহ যখন আমারে আপনি পয়দা করলাই আমার ভিতরে আপনি মৌলায় রূহটা ফুকিয়া দিলাই, যখন আমি মাথা তুলিলাম আমি আরো সবাই দেখলাম আকাশের ভাই চাইলাম, ওই সময় দেখে আরো চৌকাটার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ ওই সময় আমি বুঝতে পারলাম আপনার মায়ার বন্ধু ছাড়া কেউ নাই, এত মায়া থাকার কারণে আপনার নামের লোকে নামটা আপনি উচ্চারণ করলাম। ও নবীর খাতিরে আপনি আমার তওবারে কবুল করো ভাই। আদম আলাইহিস সালামের তওবা কার উসিলায় কবুল হইছে? আমার নবীর উসিলায়। আমার বুজুর্গগণ যখন হযরত আদম আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করেন, দোয়া শেষ হয়ে যায়, শেষ হওয়ার লগে লগে দেখা যায় হযরত আদম আলাইহিস সালামে দেখো তার সামনে সাহারা খাকে যেন লড়াছড়া খেয়ে যেন হাঁটিতেছে। হযরত আদম আলাইহিস সালাম সামান্য অগ্রসর হইলা আরো সামান্য যায়, যাওয়ার পরে দেখো এই আর কেউ নাই রে, এনার নাম হইল হযরত হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। 350 বছর আল্লাহর দরবারে খান্দিলা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে হযরত আদম আলাইহিস সালামের তওবারে আল্লাহ কবুল করে না, কিন্তু আমার আখির জামানার নবীর উসিলা দরিয়া দোয়া করছো আল্লাহ আমার নবীর কারণে হযরত আদম আলাইহিস সালামের তওবারে কবুল করে। সুবহানাল্লাহ। আল্লাহু সুবহানাল্লাহ। বর্তমানে এই জায়গার নাম হইল আরাফাতের ময়দান। শুনতে দাও, বর্তমানে এই জায়গার নাম হইল আরাফাতের ময়দান। আরাফা ও যে জায়গার মধ্যে আদম এবং হাওয়ার পরিচয় ঘটিল, এই জায়গার নাম হইল আরাফাতের ময়দান। ওই সময় আল্লাহ জানাইল ও আদম ও হাওয়া কিয়ামতের আগে আমার বাড়ি তোমাদের আওলাদ হলাইবা, আরাফার ময়দান হাত তুলিয়া দোয়া করবা, লগে লগে আমি আল্লাহ আমার বান্দা বান্দির আগের জীবনের গুনাহে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। এই জায়গার নাম আরাফা। গেছলাম আল্লাহর হুকুম যারা রয়েছে এরা গেছে প্রতি বছর হুজ্জাজে কেরাম হল হজ যাইনান জি এক গুরু দেখা যায় আগে যায় যাইনানি, যারা আগে যায় সেওরে মক্কা শরীফ নেওয়া হয়, হজর খামর বাদে শেষে মদিনা শরীফ নেওয়া হয়, আর অ্যাডভান্স যারা নেওয়া হয় আগে মদিনা শরীফ নেওয়া হয়। মদিনা শরীফ 8 দিন টাকার ঘরে মক্কা শরীফ আনে, কিন্তু পৃথিবীর যত হুজ্জাজে কেরাম হল হজরের মধ্যে যায়, হজর ফাস্টিন দেবাই এই ফাস্টি কোন হাজি সাহেব মদিনা শরীফের জমিনও তা হইল না, সারা হাজি সাহেব মক্কার এলাকার ভিতরে তা হইল কোন বেড়া। যত হুজ্জাজে কেরাম হল সারা মক্কার এলাকা, ঠিক না? মিনার তাম্বুর সমস্ত হুজ্জাজে কেরাম হল মিনাতের আরাফার ময়দানে যাইবাই, আরাফার ময়দানে গিয়া উকুফে আরাফা সমস্ত হুজ্জাজে কেরাম হল নারী এবং পুরুষ সারা তাকবা সারা আরাফার ময়দানে যাইবাই, তাম্বু আছে বাইরে উকুফে আরাফা, আরাফার ময়দানে যখন যাইবাই আরাফার জমিন তলে বাদে মুজদলিফার জমিনও যাইতে লাগে, সূর্য ডুবার বাদে তুমি মুজদলিফার জমিনও রওনা দিবাই, আরাফার ময়দানও মাগরিবের নামাজ নাই, মুজদলিফার জমিনও গিয়া তুমি এশার আরম্ভ হইব, আপনি প্রথমে মাগরিবের নামাজ পড়িবাই, বাদে লগে লগে জমিনে এশার নামাজ পড়িবাই, আরাফার জমিনও তোমার কোনো মাগরিবের নামাজ নাই।
আসেনি কেউ যদি ফড়ি লাইতে দিদি ভাই বাসা রাই ওইতো না নবীজিয়ে মুজদলিফাত গিয়া আপনার কিতা করছে মাগরিব এশা একলগে পড়েছে আমি ও কারণে হইয়ার মানুষ যখন হজ যায় এত ওয়ামা করিয়া মানুষ হজর ময়দান যায় বাইরে হজর মতন কঠিন জিনিস জমিনের মধ্যে আর কোনটা নাই কিন্তু যদি মওলায় তোমার সাহায্য করিলাই এর মতন সহজেই জমিন মারে কোনটা নাই এত কঠিন হজর মাসলা তোরা 19 টনে 20 করলেও শেষ খালি দম আর কফরা দিতে দিতে চাষা ডাকটা হ্যাঁ এহরাম বান্দার বাদে আপনার শরীরও মশা বইলে আপনি মশা মারতে পারতা না কফরা লাগে যাইব মাত বুঝে যান মশা মারতে পারতা না আপনি মাথা খাজুইতে পারতা না শরীরও খাউজে ধরছে আপনি খালি অনবরত ব্রাশ দিয়ে খেসরা কামাইতো না কফরা দেওয়া লাগবো আঙ্গাজ করা লাগবো তুমি এহরামের অবস্থা ফুকে গু দেখছো মারতায় ফারতায় না ফাঁকি দেখছো ইঠামারি মারতায় ফারতায় না এখানে গাছর ডাল আছে গাছর ফাতা আপনি সিঁড়িতে ফারতায় না কফরা লাগে যাইব ইয়া মালিক ভাই আফসোস এহরামর হালতে আপনি রাইত হুতিছো আপনি মুখ ঘুরিয়া হুতিতে ফারতায় না আমরা লোকে যারা আসলা বরাবর বহু মানুষ রাইত গিয়া আপনার হামাইছি আর বাটো গিয়াও আপনার তুষক আছে ব্ল্যাঙ্কেট আছে গিয়াও দেখি আর আপনার মাথা বেরিয়া দিছে বেঠায় অমুকা বুঝবাইছি ও যে কমল দিয়ে মাথা ঘুরেন সাইটও ফাঁকিরে জয়েন্ট করেন আর হাওয়া বাজু তলে দিয়ে নিয়ে আপনার হ্যান্ড ব্রেক লাগান রাখো যাতে বারোর বাতাসা মাইতো না ও তুমি ভিতরে অনবরত করো গিয়াও মাথা ঘুরিয়া আসলে আমি গিয়া খাবলা টান দিছি এই সময় তো ফাগুড়ি ছাগুড়ি নাই কোনো ফাগুড়ির জায়গা নেই এটা মদিনা শরীফ ফাগুড়ি লাগাইছি জন্নতুল বকি রিয়াজুল জন্নত হামাইছি জন্নতুল বকিত গেছি এটা আবার ফাগুড়ি লাগাইয়া আসলাম কপরা লাগিয়ে আসতে চাষা ডাক্তার হয়েছে উঠো বলে কিতা হয়েছে বললে তুতা গুড়ি লাগে কিতা লাগে হয়েছে আল্লাহ ইটা গুরু নানি বলে হে ও বুধবাইছ বাইরে জোয়ান এহরামের হালতে মশা মারা সম্ভব নাই ফিফরা তোমার দাঁড়িয়ে গেলে ফিফরা মারতায় ফারতায় না কফরা দেওয়া লাগবো তুমি এই সময় কিতা বলে তুমি হারাম তুমি কোন জিনিস মারা তোমার জন্য সম্ভব নাই আমি আর বাতনে তাম্বুতনে বারইলাম বাথরুমও গেলাম যাওয়ার বাদে দেখি বহু হাজি সাহেব বলে গোসল করছে আর গাছর ডাল ভাঙ্গিত্রা আর ভাঙ্গিয়া খালি আপনার ইহরামের কাপড় মেলিয়া দিত্রা বাইরে এই সময় ডাল ভাঙ্গা তোমার জন্য হারাম গাছের পাতা ভাঙ্গা তোমার জন্য হারাম এর কারণে যারা হজ যাইবাই আমার খোয়ার গুরুত্ব হইল আইজ হইল ডিসেম্বরের 5 তারিখ গতকাল ডিসেম্বরের 7 তারিখ ধরে 2024 ইংরেজি যারা হজ যাইতায় আল্লাহর হুকুম হইল এরা অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতায় গতকাল অর্ডার দেব হইছে 7 ডিসেম্বর তনে 20 ডিসেম্বর পর্যন্ত যারা হজ যাওয়ার প্রস্তুতি লইতরা পাসপোর্ট ফটো আরো কিতা কিতা কাগজ আছে ওটা সারা দিয়ে আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে এর বাদে আপনার কাবার নাম্বার আইব যদিও লাস্ট সীমা 20 তারিখ কিন্তু 20 তারিখ হইতো না এটা জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত হইব আমরা খালি লাস্ট ডেট হইয়া হইয়া বহুত দিন গেছে বুঝেছেন এর কারণে খেয়াল করা লাগবো যে আমি খালি হজ যাইতাম মানে আমার হাজি সাহেব হইলে কামাইতো না এত ঠেকা হর্ষ করিয়া আল্লাহর বাড়ি আল্লাহর হবিবর বাড়ি গিয়া যদি আপনার একটা জিনিস বেড়া লাগি যাতে আপনি মুসিবত পড়ে গেছেন যাওয়ার আগে আপনি প্রশিক্ষণ লইতে লাগবো আপনারা এলাকা তো আছে হাইলাকান্দি জেলা তো আপনারা হাইলাকান্দি আমার জেলা হজ কমিটির জেনারেল সেক্রেটারি আমার আবুল হোসেন ভাই না হাফিজ আবুল হোসেন ভাই এত মজার মানুষ আল্লাহর বন্দায় মদিনা শরীফ হনো আমরা লোকে দেখা করছেন মক্কা শরীফ হবাইছি ওলা যেদিন যে প্রশিক্ষণের ডেট থাকবো আপনার কাছে অনুরোধ দুনিয়ার কাম কাজ বাদ দিয়া ফুড়ির বাড়ি দাওয়াত বাদ দিয়া বিয়ের বাড়ি খাবার বাদ দিয়া আপনি প্রশিক্ষণও যাইবা হনো গিয়া বাদ খাইলে খামাইতো না লক্ষ্টি যাইবা এখানে মাসলা আছে মাত বুঝে জাননি মাসলা আছে এর কারণে বাইরে আরো মাসলা আছে উমরা আদায় করার পরে যত সময় পর্যন্ত আপনি হলক করতায় নাই কত সময় পর্যন্ত তোমার ইহরাম তোলা হইতো না